এই ছবিটায় 4 বিভাগ স্বৈরাচারের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নূর তার পিছনে হাঁটতেছেন। যদি ভিকটিমের পিছনে বিচার প্রার্থীর পিছনে আদালত হাঁটে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন এবং আমাদের বিএনপি ওই বিগত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে, এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেখুন, মাহমুদুর রহমান সাহেব বলেছেন আমি রাজনীতির দলীয় প্ল্যাটফর্ম থেকে আমার এই স্বৈরাচারের বিরোধিতা করিনি, আমি আমার অবস্থান থেকে করেছি, আমার হইল বুদ্ধিভিত্তিক লড়াই তিনি বলেছেন। সেই কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রাম একটু আলাদা, এইটাই তিনি কোর্টে বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা জানেন যেই মামলায় আমার বন্ধু মেজবা সাহেব বললেন যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা। যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। আমাদের আপনাদের কাছে বক্তব্য হলো এই, সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটতো, এই দৃশ্য সেটাই প্রমাণ করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। খুবই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করুন লাগবো। আমি চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।